আজকে দীপাবলি, তো আমরা বাড়িতে এসেছি আমি আর সোনামা। তো দেখো আমরা রেডি হয়ে নিলাম। তো আমরা এখন প্রদীপ জ্বালাবো। প্রথমে আমরা আমাদের গুরুদেবের সামনে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। দেখো আমি, সোনামা, মা, ভাই সবাই আছে একসঙ্গে। তো দেখো আমরা বিভিন্ন কালারের প্রদীপগুলো এখানে জ্বালিয়ে নিচ্ছি, আর প্রদীপগুলো আমি বাড়িতে বানিয়েছি। তো দেখো কীরকম হয়েছে, ভালো লাগলে কমেন্ট করে বলবে। তারপর আমরা এখানে ভগবানের কাছে সবাই প্রার্থনা করলাম, সাধনা করলাম, তারপর একটু আরতিও করে নিলাম। দেখো, তো তোমরা কে কীভাবে করো সবাই কমেন্ট করে জানাও। তো আমরা এখানে সবাই প্রার্থনা করে সাধনা করে ভগবানের আশীর্বাদ নিয়ে নিলাম। তো এখন আমরা চলে যাব বাইরে। তো এখানে লাইটও জ্বালিয়েছিল, অল্প, বেশি না, কারণ আমরা কালকে এক জায়গাতে যাব তার জন্য। তো দেখো বাইরে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আমি, সোনামা, মা, বাবা, ভাই, আর ছিল দিদা। তো দেখো কলা গাছ পুঁতেছে, অনেক বছর পর এভাবে দিওয়ালিতে আমরা সবাই একসঙ্গে। তো দেখো এখানেও প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। ছোটোবেলায় এরকম কলা গাছে এইভাবে আমরা খুব প্রদীপ লাগাতাম। কয়েক বছর হলো কলা গাছ পাওয়া যায় না, এবার বাড়ির সামনে গাড়ি দিয়ে নিয়ে আসছিলো, তাই আমরাও একটা রেখেছি। আর এভাবে প্রদীপ জ্বালিয়ে নিলাম। তো তোমরা কি এভাবে জ্বালাও? যদি জ্বালাও কমেন্ট করে জানাও। তো আমাদের তো খুব আনন্দ হলো, ফুর্তি হলো। তারপরে এখন আমরা জ্বালাবো হলো ফুলঝাড়ি। তো এই তো দেখো আমার সোনামা পুরা ঢং করছিল ফুলঝাড়ি নিয়ে, তো আমাকেও বলছিল। তারপর আমিও ফুলঝাড়ি নিয়ে বসে বসে জ্বালাচ্ছিলাম। বললো মা একটু দাঁড়াও, তো আমিও দাঁড়িয়ে একটু ফুলঝাড়ি নিয়ে অনেক আনন্দ মজা করলাম। সঙ্গে দিদিমাও ছিল, দিদিমাও দেখো আমাদের মতোই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাপি দিওয়ালি বলছিল সবাইকে, হ্যাপি দিওয়ালি। তারপর কলা গাছ, এরকম বিভিন্ন ধরনের বাজি ফাটালাম। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।